গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে ২৭ জুন সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সর্বদলীয় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। তিনি সামাজিক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। গাইবান্ধা জেলা বিএনপি, জেলা জামাতে ইসলামী সহ ইমাম ও ওলামা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। পরামর্শ দেব যে প্রশাসনের মাধ্যমে তাদেরকেই বলা হোক যে তারাই নিজেরাই এটা অপসারণ করুক, এটা কোনোভাবে আমাদের সমাজের উপরে কোনো বিরূপ প্রভাব যেন না ফেলে। এবং পাশাপাশি আমাদের হিন্দু ভাইয়ের আগে তাদের সঙ্গে, আমাদের হিন্দু নেতাদের সঙ্গে, সনাতনী ভাইদের সাথে আমাদের কথা হয়েছে যে যেই ব্যক্তি এটার সাথে উদ্যোক্তা বা এটার পরিচালক, তার যে বিভিন্ন কর্মকাণ্ড, উস্কানিমূলক বক্তব্য এবং হিংস্র উগ্রতাপূর্ণ আচরণ, এই সবকিছু সার্বিকভাবে তদন্ত করে দ্রুত প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হোক। তাহলে আমরা আশা করব, আমরা আশাবাদী যে যেই সমস্যার সম্মুখীন আজকে আমাদের সমাজ হয়েছে, এই সমস্যার নিরসন দ্রুত হবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যারা আমাদের বিভিন্ন দল মতের নেতৃবর্গ এসেছেন ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই মিলে প্রশাসনকে সহযোগিতা করব যেন দ্রুত এই সংকট থেকে, আমাদের জেলাগুলো বাংলাদেশ যেন এই সংকট থেকে আমরা উত্তরণ হতে পারি এবং সুন্দর একটা পরিবেশ, আগে যেভাবে সম্প্রীতির সাথে আমরা হিন্দু মুসলিম সবাই এখানে ছিলাম, সেই সম্প্রীতির পরিবেশটা যেন রক্ষা হয়। আজকে এই মন্দিরটি নিয়ে আমাদের মধ্যে কেমন যেন একটি অজানা সংকেত সৃষ্টি হচ্ছে। এক পাশে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো করে ঘটনা ঘটছে, পাশাপাশি আমাদের ইমাম মাশায়েখরাও সেটার প্রতিবাদে প্রোগ্রাম করছে। আমরা শান্তির জায়গা থেকে আমরা বলবো প্রশাসনকে যে আর একটু নজরদারি বৃদ্ধি করে ওনাকে সাথে নিয়ে বসে, আমাদের কারোই না, আমাদের ধর্মীয় নেতারা না, শুধু ওই হরিদেব বাবু যিনি মন্দির স্থাপন করছেন তাকে নিয়ে একটু বসে তার সাথে একটু কথা বলা যায়, তার এই করার পিছনে কি কারণটা আছে, এত বড় মূর্তি করে তিনি গিনিস রেকর্ডে নাম উঠবে কিনা, এটাও আমাদের একটু তাকে বলা দরকার। কাউকে অন্যায় ভাবে অন্য কোনো মতদলকে, অন্য কোনো ধর্মের ভাইদেরকে রাজনৈতিক ভাবে কেউ ব্যবহার করুক, আমরা এটা হতে দেবো ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ একটি সাম্প্রতিক দেশ, সামাজিক সম্প্রীতি যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমি যদি পাশের যেই দেশ, যেই সময় একটা কোরবানির মতো সময় আমাদের ভাইদেরকে সেখানে গরু কোরবানি করতে দেওয়া নেই, ঠিক কিনা? মসজিদ ভাঙা হচ্ছে, 1000 বছর পুরাতন মসজিদ সেখানে ভেঙে দেওয়া হচ্ছে, 200 বছর 500 বছর অন্য দেশের আলোচনা না, এটা না বললে এখানে এটাও বলতে হবে, ওইটাও বলতে হবে। যেহেতু ভারতের মতো এই জায়গায় একটা মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানকে নষ্ট করা হচ্ছে, সেই সময় পলাশবাড়িতে ধর্মীয় প্রতিষ্ঠান একটা রাম মন্দিরকে নির্মাণ করে কিন্তু এই অবস্থা বিরাজমান। সম্মানিত উপস্থিতি, আমার সর্বশেষ এই কথাতে সেটি হলো, আমরা পলাশবাড়িকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতেছি, সামনে করবো ইনশাআল্লাহ। তবে যে রাম মূর্তিটা আছে ওখানে, তিনটা মূর্তি খোলা আকাশের নিচে আছে, একটা হলো রাম, একটা হলো কৃষ্ণ, আর একটা হলো শিব মূর্তি। এর বাইরে কিন্তু 100-র বেশি তাদের মূর্তি ওখানে ছোট ছোট কামরার মধ্যে, ঘরের মধ্যে আছে। এখানে আপনারা 100 কেন, আরো কয়েকশো করেন, সেটা ছাদের ভিতর ছোট পরিসরে আছে, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু খোলা আকাশের নিচে যে 3টা মূর্তি আপনারা করেছেন, এবং আমরা জেনেছি নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এখানে আরো 160 ফিট মূর্তি তৈরি করা হবে। শাহজাহান সিরাজ, ভয়েস অব গাইবান্ধা।